স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা, টেস্ট দলের নেতৃত্বে থাকবেন মুশফিকুর রহিম। নতুন এই পরিবর্তন নিয়ে আজকের আলোচনা। অধিনায়ক কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও শফিকুল হকিরা এবং দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক জনাব মোসাফা মামুন। স্বাগত আপনাদের। জনাব রকিবুল হাসান, আপনার কাছেই জানতে চাইব যে আসলে অধিনায়কত্বে যে পরিবর্তন, দুই ফরম্যাটে দুই ক্যাপ্টেন, সেটা বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করে অনেকেই বলছেন বাংলাদেশ দলের যে সাম্প্রতিক পারফরমেন্স, সেই ক্ষেত্রে অধিনায়কের ভূমিকা কি ছিল বা কতটুকু ছিল? আমি 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 খুব বিনয়ের সঙ্গে এই ধারণাটার সঙ্গে দ্বিমত করি যে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে এটা হয়েছে। না, যেটা হয়েছে যে আমাদের যিনি অধিনায়ক ছিলেন উনি ইনসিডেন্টালি আমাদের টিমের বেস্ট ব্যাটসম্যান। বাংলাদেশ টিমের ব্যাটিং আইকন যদি বলা হয় তাকেই বলতে হবে, যাকে ঘিরে পুরো ব্যাটিংটা ধারাবাহিক এবং পারফর্মার। তার উপর থেকে চাপটাকে কমতে হবে, তার উপরে হি ওয়াজ টেকিং টু মাচ অফ প্রেশার। একাধারে উনি ছিলেন ক্যাপ্টেন, অধিনায়ক, উইকেট কিপার এবং বেস্ট পারফর্মার অফ দ্য টিম। আমার মনে হয় ক্রিকেট বোর্ড এখানে একটা খুব সুন্দর সিদ্ধান্তে গেছে যে না, তাকে আমরা চাপমুক্ত করি, যে কথাটা তারা বলেছে ইটস গুড। এবং বিভিন্ন দেশে এখন এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি, অনেক দেশে ক্রিকেটে হচ্ছে। শুধু তাই না, কিছু কিছু দেশে 3 জন করা হচ্ছে। টি-20তে তো যে কেউকে ক্যাপ্টেন করা যায়, কারণ খুব একটা বেশি ওখানে নাই, ইটস এ ফ্ল্যাশ অফ এটা হয়ে যায়। আর মাশরাফি বিন মুর্তজা হি ওয়াজ এ ক্যাপ্টেন বিফোর। হ্যাঁ, তার যদি ওই ফিটনেসটা রেগুলার বেসিসে ঠিক থাকতো তাহলে হয়তো সে অনেকদিন কন্টিনিউ করতে পারতেন। এবং তার ডেপুটি সাকিবকে করা হয়েছে, তামিমকে ওখানে করা হয়েছে। এবং ক্যাপ্টেন হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী লাগে সেই জিনিসটা এবার কিন্তু তারা খুব সুন্দরভাবে আমি মনে করি বিসিবি অ্যাড্রেস করেছে। মুশফিক ইজ এ প্রুভেন ক্যারেক্টার। সে মাইক্রোফোনের সামনে, আমি দেখতে চাই, আমি রকিবুল হাসান, আমি মাঠে হারবো কিন্তু মাইক্রোফোনের সামনে আমি হারতে রাজি না। যখন আমার ক্যাপ্টেন কথা বলবে, আই ডোন্ট ওয়ান্ট হিম টু টেক এ ইন্টারপ্রেটার। মুশফিক ইজ গুড, সব কিছু ঠিক আছে। মাশরাফি বিন মুর্তজা ইজ এ ভেরি পপুলার ম্যান অ্যামং দ্য প্লেয়ার্স এবং সে ভালো কথা বলে, ইজ এ গ্রেট পারফর্মার। তার ফিটনেস লেভেল নিয়ে একটা কোশ্চেন আছে, সম্ভবত ওই কারণেই এই সিরিজটা পর্যন্ত রাখা হয়েছে, জিম্বাবুয়ে সিরিজটা পর্যন্ত অধিনায়কত্বের এটা আরেকটু দেখতে চাই ক্রিকেট বোর্ড। হোয়াট এভার ইজ ডান, বিসিবি যেটা করেছে এটা ঠিক আছে আমি মনে করি। এবং দুই অধিনায়কই যোগ্য লোকগুলোকে দেওয়া হয়েছে এবং ডেপুটি দুটোই ভালো হয়েছে। জনাব শফিকুল হকিরা, আপনি যদি একটু বলেন যে বাংলাদেশ দলের পারফরমেন্স এবং অধিনায়কত্বের পরিবর্তন, সেটা কি এক সুতোয় গাঁথা কিনা? আমি রকিবুলের সাথে একমত এবং রকিবুল খুব ভালোভাবে জিনিসটা এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আমি বলবো যে এটা একটা দরকার ছিল, বিকজ মুশফিক যখন আমরা খেলতাম তখন কিন্তু আমরা 3 দিনের ম্যাচ খেলতাম। রকিবুলও তখন 3 দিনের ম্যাচ খেলতো, আমিও তখন 3 দিনের ম্যাচ খেলতাম, মাঝে মাঝে 4 দিনের ম্যাচ হতো যখন আমরা কাজেদন ট্রফি কিংবা ওইসব ট্রফি যখন খেলতাম। এখন 5 ডে টেস্ট ম্যাচে উইকেট কিপিং করা 1.5 দিন থেকে 2 দিন, তারপরে মেইন ব্যাটসম্যান অ্যাজ হি সেড, মুশফিক কিন্তু ইজ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। টেকনিক্যালি হি ইজ ভেরি ভেরি সাউন্ড অ্যান্ড টিমের স্কোর ডিপেন্ড করে মুশফিকের উপরে অনেকটা, তো ওর উপরে একটা স্নায়ু চাপ থাকেই। সুতরাং আমার মনে হয় যে বিসিবি যে ডিসিশনটা নিয়েছে ইটস এ ভেরি গুড ডিসিশন। ইট উইল মেক তামিম অলসো more careful about his batting in test match, যেটা আমরা লাস্ট টেস্ট ম্যাচে দেখেছি হি প্লেড a lot of ball, বাইরের বল ছেড়ে দিয়েছে and he only scored 56 or 57 which is unusual তামিমের জন্য। এবং মাশরাফির অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট পসিবলি উইল বি সাকিব। যদি মাশরাফি, যেটা রকিবুল বলেছে যে হি ইজ সামটাইম prone to injury, আমি সেটা দেখেছি বিকজ আই ওয়াজ দি ম্যানেজার ইন 2009 ইন ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি সেকেন্ড ডেতে বোলিং করার সময় হি গট ইনজার্ড এন্ড হি হ্যাড টু গো ব্যাক ফ্রম। হীরা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গে আসি যে আপনি বলছিলেন বটে তাকে মুশফিককে একটু রিলিভ করার কথা, যেহেতু 5 দিনের ম্যাচে কিপিং করা, কিন্তু 5 দিনের ম্যাচে তো ক্যাপ্টেনই থাকছে। হ্যাঁ, ক্যাপ্টেন থাকছে, কিন্তু এখানে কি আমি একটু আসতে পারি? হীরা ভাই, হীরা ভাইয়ের পরে আসে। জি জি, মামুন ওখানে কিন্তু একদম আউট না, 5 দিন ও ক্যাপ্টেন থাকছে। জি, বাট দ্য কোশ্চেন ইজ হি ইজ কিপিং উইকেট, মেবি ইফ দ্য স্কোর ইজ বিগ, সে 400 or 450, দ্যাট মিনস আবার 3-4 সেশনের বেশি অপোনেন্ট টিম কিন্তু ব্যাটিং করছে। 4 ইনিংস যে উইকেট কিপিং করে, আফটার দ্যাট লট অফ থিংস আর ইন হিজ মাইন্ড, হাউ টু আমি সেটাই জানতেছিলাম যে অত বড় দায়িত্ব থেকে তো বিসিবি তাকে রিলিভ করে নাই আসলে, মানে
টেস্টে তো উনি ক্যাপ্টেন থাকলেনই। আমার কথা হলো যে ওকে রিলিভ করা হলো ওয়ানডে থেকে, যদি ওটাই কথা হয় যে তার পারফরমেন্সের উপর প্রভাব পড়ছে, সে আমাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, দুইটা ইনিংস তাকে চাপমুক্ত ভাবে ব্যাট করতে হবে, তো সেই ক্ষেত্রে তো ক্যাপ্টেন থাকলোই। হ্যাঁ, সেটা সেদিক দিয়ে আপনি ইউ আর ভেরি কারেক্ট, বাট আমি বলি যে অ্যানাদার রিজন ইজ দ্যাট মুশফিক মেড সাম মিস্টেক কিন্তু ইন দিস সিরিজ। আচ্ছা, আপনি পারফরমেন্স, হ্যাঁ, আমি এখানে বলতে চাচ্ছি যে although he is remaining a test captain, I have nothing against him, but I would have preferred him to be a ODI captain than a test captain. I would have preferred either Sakib or Tamim to take over because আমার মনে হয় যে এই বিষয়টি এখানে পরিষ্কার আছে। রকুল ভাই, আপনি যদি একটু বলতেন, আমি এই প্রসঙ্গে একটু মামুনকে শুনতে চাইছিলাম আসলে, যেহেতু মামুন মাঠের বাইরে থেকে। জি, মানে মামুন বলুক তারপরে বলবো না, না, এখন আপনি বলবো। বলেন তো মামুন। আমি ইসেকে মুশফিক রহিমকে সামনে থেকে ক্যাপ্টেন দেখতে চাই। আচ্ছা সামনে থেকে ক্যাপ্টেন এলো, সে ক্যাপ্টেন্সিটা করবে টেস্ট ম্যাচে কাভারের থেকে অথবা মিড উইকেট থেকে। আচ্ছা, মানে কারণ আগামী 5 বছর আমার মনে হয় না তাকে কেউ ছুঁতে পারবে। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, 5 ইয়ার্সের দাপটের সঙ্গে খেলবে। আমি পার্সোনাল একটা ফিলিং, মুশফিক যদি এই প্রোগ্রামটা দেখতে থাকে, আই উইল রিকোয়েস্ট টিম কিপিং ছেড়ে দাও। আপনি বরং কিপিংটা তাকে ছেড়ে দিতে বলবেন। Absolutely. মামুন, আপনি সবগুলি বিষয় শুনেন, দুই সাবেক অধিনায়কের মধ্যে একজন আবার উইকেট কিপিং অধিনায়কও বটে, আপনি যদি একটু বলতেন। সেই জন্য আমার জন্য বলা একটু কঠিন, তো আমি যাই হোক, আমি কঠিন হলে আমি বলি। এখানে বিষয়টা হচ্ছে কি, প্রথম হচ্ছে মানে স্প্লিট ক্যাপ্টেন্সি, মানে যে দুই ক্যাপ্টেন করার জিনিসটা, এটা খুব ইন্টারেস্টিং। যে দুই ক্যাপ্টেন জিনিসটা কিন্তু কোনো ইয়া থেকে আসে নাই, মানে প্রপার আইডিয়া থেকে আসে না। এটা জিনিসটা হয়েছিল যে মার্ক টেলর এবং স্টিভের সময় শুরু হলো। সেটা হচ্ছে মার্ক টেলর মানে ওয়ান ডেতে তার প্লেস হারালেন, ফলে এক ধরনের বাই ফোর্স, এবং মার্ক টেলর কিন্তু নিজেই নিজেকে ড্রপ করেছিলেন একটা 3টা ওডিআই খারাপ করার পর অ্যাশেজ টুরে, তারপরে পরের সিরিজে তারপর স্টিভও আসলো, ঠিক আছে। এবং তারপর জিনিসটা হচ্ছে ক্লিক করলো, এবং ক্লিক করার পর অন্যান্যরা আস্তে আস্তে নিল। তারপর অস্ট্রেলিয়ায় বেশি প্র্যাকটিস করেছে, স্টিভ রিকি পন্টিং এইভাবে তারা করেছে আর কি। মানে তারা যেটা করলো, তারপর তারা চিন্তা করলো যে একজনকে একটা সার্টেন সময় গিয়ে টেস্ট থেকে অব্যাহত দেয়। এখানে মজার বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়া যখন প্র্যাকটিসটা শুরু হয়েছিল, তখন তাদের যাকে অব্যাহতি দেওয়া হয়েছিল যে ফরম্যাট থেকে, উনি আর ওই ফরম্যাটে প্লেয়ার ছিলেন না। লাইক যে মার্ক টেলরকে যখন আপনি ওয়ানডে থেকে বাদ, শুধু টেস্টে ক্যাপ্টেন, ফলে মার্ক টেলর কিন্তু আবার ওয়ানডেতে স্টিভের অধীনে খেলছেন না, ঠিক আছে। তো সেখানে আমাদের এখানে দেখেন মুশফিক কিন্তু আবার সেই একই প্লেয়ার, সে কিন্তু আবার ক্যাপ্টেন টেস্টে, আবার ওয়ান ডে আসলে কিন্তু সে মাস্টারফির অধীনে খেলতে হবে, এরকম একটা জায়গা আছে। বাট এটা অন্যান্য দেশে এই প্র্যাকটিসটা আছে, এটা একদম নাই তা না, আমি বলছি এটা আছে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড এটা করার পরে আমাদের ওয়ার্ল্ড, স্পেশালি আমি ইন্ডিয়া যদি বলি, ইন্ডিয়া কিন্তু এত কিছুর পরও কিন্তু ইন্ডিয়া এই জিনিসটা যায়নি। অনেক আলোচনা হয়েছে সৌরভের সময়, যে দ্রাবিড়কে টেস্ট ক্যাপ্টেন করা, সৌরভকে ওয়ানডে, টেন্ডুলকারের সময়, মানে অনেক আলোচনা হয়েছে। ইভেন এখনো খুব আলোচনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, কারণ রেজাল্টের কারণে যে দেখা যাচ্ছে যে টেস্টে খুব খারাপ করছেন, ওয়ানডে সাকসেসফুল হচ্ছেন, ফলে ইন্ডিয়াতে এই আলোচনা আছে। কিন্তু তারা যাচ্ছে না, কারণ ওদের একটা আলোচনা আছে যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, ওদের যে কালচার তার সঙ্গে আমাদের কালচার একটু তফাৎ আছে। ওদের কালচারটা কিরকম, ওরা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্ট, অনেক বেশি সেলফ মানে রেসপন্সিবল থাকে আফটার 18, ফলে তারা ম্যানেজ করা, তারা নিজের রোলটাকে প্লে করা, যেটা আমাদের সাবকন্টিনেন্টে ইগো, ক্ল্যাশ, তারকা, এগুলোর দ্বন্দ্ব অনেক বেশি থাকে। ইন্ডিয়া যে কারণে এই জিনিসটা ইন্ডিয়ানরা যেতে চাচ্ছে না, ফলে আমরা যেহেতু ইন্ডিয়ারই একটা, আমাদের ক্রিকেট কালচারটা কিন্তু একদম ইন্ডিয়ানাইজ, আমরা যদি বলি আমাদের কালচারই অনেক ইন্ডিয়ানাইজ সাংস্কৃতিকভাবে, ফলে এই আশঙ্কাটা থাকে। এখন এখানে মজার বিষয় দেখেন, কন্ট্রাডিকশন যেটা আসলে আপনার হিরাবের সঙ্গে আপনার প্রশ্নোত্তরে যেটা উঠে আসতো, যে যদি তার ক্যাপ্টেন্সি, মুশফিককে সরানো হয়েছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তার ক্যাপ্টেন্সি, যে ক্যাপ্টেন্সিতে কিছু খুবই মানে কি বলে স্ট্যাটিক ছিল, মানে খুব প্রোঅ্যাক্টিভ ইয়ে ছিল না। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে রং হ্যান্ডেলিং কোনো কোনো ক্ষেত্রে এই অভিযোগ আসছে, এরকম কারণে। তো যদি তাই ক্ষেত্রে খুব ইনডিফারেন্ট থাকা, মানে ইনডিফারেন্ট থাকা, কোনো ইয়ে না করা, যখন অ্যাটাকিং হওয়া দরকার অনেক ক্ষেত্রে অ্যাটাকিং না হওয়া, অপোনেন্টকে ঢুকে যাওয়া, মানে যেগুলো হচ্ছে বেসিক বিষয়। এখন মজা হচ্ছে যদি ক্যাপ্টেন্সির কারণে, তার নিজের ক্যাপ্টেন্সির প্রবলেমের কারণে তাকে সরানো হয়, তাহলে আগে টেস্ট থেকে সরানো উচিত। দ্যাট আই ফিল, বিকজ টেস্টই তো ক্যাপ্টেন্সি। এই দুই ক্যাপ্টেন বলবেন মোর ক্যাপ্টেন্সি তো টেস্টে, বিকজ এটা অনেক বেশি অনেকগুলি সিদ্ধান্ত একসাথে নিতে হবে। সিদ্ধান্ত ওয়ান ডে তে বিষয়টা হচ্ছে কি, ওয়ান ডে তো ধরেন যে ওয়ান ডে টি20 এগুলো রেগুলার, যেটা বলেন যে টি20 রেগুলার তুড়ি মারলাম, টি20 তাই ওয়ান ডে তো 3টা তুড়ি, মানে যদি আমরা টেস্টের সঙ্গে তুলনা করি, কারণ টেস্টে একদম বল নেওয়া থেকে শুরু করে এভরিথিং, ওয়ান ডে তো আপনার অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে ক্যাপ্টেন্সি করতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় চাই মনে করি তার যদি ক্যাপ্টেন্সি প্রবলেম হয়ে থাকে, রকুল ভাই যেটা বলেন উইকেট কিপিং, দেখেন একটা সময় কিন্তু ক্রিকেটে ধরা হতো যে উইকেট কিপার উইল নেভার বি গুড ক্যাপ্টেন। অনেক ভালো উইকেট কিপারকে একটা সার্টেন সময় পর্যন্ত ক্যাপ্টেন ভাবাই হয় নাই। কি কারণে? কারণ তাকে প্রতিটা বল কনসেন্ট্রেট করতে হয়, এবং প্রতিটা বল কনসেন্ট্রেট করার কারণে যে এই ওভার হিসাব রাখা, কাকে কোথায় ফিল করবে, এটা একটা প্রেশার। ফলে দুইটা প্রেশার মিলিয়ে আসলে মনে করা হতো যে তাকে ক্যাপ্টেন, এবং তখন মনে করা হতো যে বোলার না, ব্যাটসম্যানের ক্যাপ্টেন হওয়া উচিত, যাতে ওই ফিল্ডিং এর সময় তার কোনো বাড়তি এক্সট্রা বার্ডেন না থাকে। এটা একটা সময় মনে করা হতো। এই ধারণাটা ভাঙলো কিভাবে? মূলত ভাঙলো অ্যালেক্স স্টুয়ার্ট খুব সম্ভবত 92 ওয়ার্ল্ড কাপের সময়। উনি একই সঙ্গে ক্যাপ্টেন
ছিলেন, ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করলেন, ওপেনিং করলেন এবং হচ্ছে keeping করলেন। কিপিং করলেন এবং সাকসেসফুলি করলেন। তারপর আস্তে আস্তে হলো, তারপর তো আপনার মহেন্দ্র সিং ধোনি, গিলক্রিস্ট আসলে গিলক্রিস্ট আর মহেন্দ্র সিং ধোনি জিনিসটাকে নিয়ে গেলেন, যেটা আসলে খুবই সম্ভব। তখন আবার অন্য থিওরি আসলো, ক্রিকেটে যেটা হয় যে কোনো কিছুর পর একটা থিওরি আসলো, কি উইকেট কিপারই সবচেয়ে ভালো দেখতে পায়, সবাইকে দেখতে পায়, মাঠে সবাইকে দেখতে পায়, সবসময় কনসার্টে সবাইকে হাততালি দিতে পারে, তখন আবার অন্য থিওরি এস্টাবলিশ হলো। তো যাক, এখানে আমি সংক্ষিপ্ত করে আনি গেলাম, অনেক বড় আলোচনা মুশফিকের বিষয়ে। তার মানে এই জায়গাটা কিন্তু জিনিসটা ঠিক হলো না। যদি ক্যাপ্টেন্সির কারণে করা হয়, মুশফিকের ক্যাপ্টেন্সির কারণে, তাহলে কিন্তু মুশফিককে আমি মনে করি যে টেস্ট থেকেই অব্যাহতি দেওয়া উচিত ছিল। আর মুশফিকের ফলে কি ধরেন যে আমি যদি একদম পার্সোনালি জিজ্ঞেস করেন জাস্ট যে আপনি এটা একমত কিনা, আমি একমত। কারণ আমি মনে করি যে যখন এরকম কিছু ঠিকঠাক ঘটে না অনেকগুলো জায়গায়, তখন না কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ফার্স্ট কথা, আমি ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই পার্টিকুলার এই জায়গাটার জন্য যে তারা অ্যাকশনে গেছে, মানে তাদের মধ্যে ওই জিনিসটা আছে। কিন্তু অ্যাকশনে গিয়ে যেটা করেছে খুব প্রশংসা করা যাবে না। কারণ হচ্ছে আপনি দেখেন যে দুই ক্যাপ্টেন, আমি প্রথম একটা প্রবলেমের কথা বললামই যে মুশফিকের উপর বার্ডেন থাকলো, টেস্টের বার্ডেন থাকলো, কিপিং এর বার্ডেন থাকলো, ফলে তার ক্যাপ্টেন্সি খুব বেশি মানে লাভ হবে তা না। আর ক্যাপ্টেন্সি নিয়ে মুশফিকের একটা পজিটিভ জিনিস আমরা যেন এই সময় না ভুলি, ক্যাপ্টেন হওয়ার পর তার পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে কিন্তু আপনার ক্যাপ্টেন করা মানে কি, বাংলাদেশ যেহেতু তার স্ট্রঙ্গার অপোনেন্টের সঙ্গে খেলে, ফলে অলওয়েজ দেয়ার ইজ চান্স যে আপনার মানে পারফরমেন্সটা এবং ক্যাপ্টেনের দলের জায়গা না থাকা। কিন্তু আমি আরেকটা জিনিস বলি এখানে, যে দেখেন দুইজন ক্যাপ্টেন, দুইজন ভাইস ক্যাপ্টেন, এটা কিন্তু ইউনিক খালেদ ভাই, আজকে আমি খুঁজছিলাম, এটা আমি কোথাও পাই নাই যে দুইজন ক্যাপ্টেন এবং দুইজন ভাইস ক্যাপ্টেন, মানে 4 জন। আপনি দেখেন সাকিবকে যে করা হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট, সাকিব সাসপেন্ড ছিল 3 মাস আগে। আমরা সাকিবের বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিল যে সে আসলে টিমে থাকার মতোই না, আর এখন আমরা তাকে দায়িত্ব দিচ্ছি এবং মাশরাফি ইনজুরির উপর তাকে ক্যাপ্টেন করতে হবে বা ক্যাপ্টেন্সি তো করতে হবে। যদি আমরা মনে করি যে যে সাকিব চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো সাকিবকে ক্যাপ্টেনই করা যেত, মানে ঠিক আছে। আর কেন একটা জায়গায় সাকিব থাকবে, একটা জায়গায় তামিম থাকবে, হোয়াই নট ওয়ান? আর ভাইস ক্যাপ্টেনের বিষয়টা কি, আমার ধারণা ভাইস ক্যাপ্টেনের সম্বন্ধে আমাদের ধারণার একটু, ভাইস ক্যাপ্টেন সাধারণত করা হয়, সাধারণত যে থট ভবিষ্যতের ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনকে সাহায্য ভবিষ্যতের ক্যাপ্টেন। আর সিনিয়র প্লেয়ারদের ভাইস ক্যাপ্টেন সাধারণত কিন্তু এক্স ক্যাপ্টেনদের ভাইস ক্যাপ্টেন করা হয় না, কারণ ওইখানে পার্সোনালিটি ক্লেশের জায়গা। আপনি দেখবেন যে সাধারণত যখন টেন্ডুলকার ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন, আজহার হারিয়েছিলেন, আজহার কিন্তু পরে ভাইস ক্যাপ্টেন ডেপুটি হন না, বিকজ এটা পার্সোনালিটির একটা জায়গা। তো সেই জায়গাতে আমার মনে হয় যে জিনিসটা খুব মানে খুব সুচিন্তিত হয়নি সিদ্ধান্ত, মানে দুই ক্যাপ্টেন করা রাইট, কিন্তু দুই ক্যাপ্টেন করতে গিয়ে যা যা করা হয়েছে বা যেসব যুক্তি দেখানো হয়েছে, আমার কাছে মনে হয় এগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বাট স্টিল আমি এই জায়গায় একমত যে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা দেখেছি, যেটা সাধারণত আমরা দেখতে পাই। রকিবুল ভাই এই প্রসঙ্গে কিছু বলবেন? সাকিবকে আসলে ভাইস ক্যাপ্টেন করার ক্ষেত্রে একটা মানে এরকম ধারণাই দেওয়া হয়েছে যে সাকিব আসলে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন ইন মেকিং, কিন্তু মাশরাফি মুর্তজাকে ট্রাই করা হচ্ছে কিছুদিন এবং সাকিবকে কিছুটা করিডোর দেওয়া হচ্ছে। দিস ইজ এ ভেরি ক্লিয়ার মেসেজ টু সাকিব এন্ড ভেরি ক্লিয়ার মেসেজ টু দ্য ক্রিকেট পাবলিক। সাকিবের জন্য, ক্রিকেট পাবলিকের জন্য মেসেজ। হ্যাঁ, সে পানিশমেন্ট, তার হি ওয়াজ সাসপেন্ডেড, তার একটা স্যাংশন ছিল, স্যাংশন উইথড্রন। এখন এই স্যাংশন বিসিবি চাই নাই ওইটাকে আর ইস্যু করতে, বিসিবি চিন্তা করেছে ফিউচারকে। সাকিব বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের হি ইজ দ্য বেস্ট ক্রিকেটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার একটাই যদি থাকে বাংলাদেশে, দ্যাট ইজ সাকিব আল হাসান। কিন্তু আপনি ক্যাপ্টেন ছিলেন, আপনি কি সাকিবকে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মনে করেন? আমি সাকিব যখন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ক্যাপ্টেন্সি করেছে, হি ওয়াজ নট ম্যাচিউরড। আচ্ছা, আফটার প্লেইং আইপিএল, বিগ ব্যাশ এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট, আই এম শিওর হি ইজ ম্যাচিউরড। অবশ্য আমি তাকে আশা করব তার ম্যাচুরিটিটা পজিটিভ দিকেই থাকবে সবসময়, ম্যাচুরিটিটা, এবং সে খুব হাসি খুশি, ইউ ক্যান চেঞ্জ এ ভেরি বডিলি চেঞ্জ তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই আর যে ক্যাপ্টেন্সি কথাটা যেটা বললো যে একটা ক্যাপ্টেন থাকলে আর একটা ক্যাপ্টেন গিয়ে, সাকিবের আগেই কিন্তু মাশরাফি ক্যাপ্টেন, সো হি ইজ প্লেইং আন্ডার হিজ ক্যাপ্টেন এখন ঘুরে ফিরে, মানে ওইটা বড় কোনো পার্সোনালিটি ক্ল্যাশ করবে না বলে। আর একটা জিনিস যেটা আমি এখানে বলি, আমি অনেক সময় আমাকে খুব অবাক লাগে যে আমি হোম সিরিজে, আই এম শিওর হিরা ভাই উইল বিয়ার মি আউট, কোনোদিন হোম সিরিজে ভাইস ক্যাপ্টেন লাগে না, ইউ ডোন্ট নিড, ক্যাপ্টেনই লাগে, ট্যুরে গেলে লাগে। হ্যাঁ, আর তামিমের কথা যেটা আসছে, আই ফুলি এগ্রি যে আমাকে বানাইতে হবে, তামিম ইজ এ প্রুভেন ফ্যাক্ট। বাট হিরা ভাই যেটা বললো ওটাও অলসো ট্রু, তামিম এইটা একটা বাড়তি দায়িত্ব তার উপরে থাকবে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার। সিনিয়র প্লেয়ারদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে পারলেই কিন্তু আমাদের কিন্তু ওই সমস্যাগুলো উঠে যাবে। আমি কিছু কথা ইয়ের সঙ্গে আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি উইথ মামুন, আমি তার সঙ্গে অ্যাগ্রি করি আবার ডিসঅ্যাগ্রি করি। যে স্টেফেন ওয়া, মার্ক টেইলরের কথা বলা হয়েছে, ওই সময় যে ক্রিকেটটা ছিল, কতটা ম্যাচ খেলতো একটা প্লেয়ার, হাউ মেনি ম্যাচেস, কয়টা টুর্নামেন্ট, দেয়ার ওয়াজ নো আইপিএল, দেয়ার ইজ নো বিপিএল, বিগ ব্যাশ, এইটা ফেটা কিছু নাই। আজকাল প্লেয়ারদের ওয়্যার অ্যান্ড টিয়ার এত বেশি হচ্ছে, লনজিভিটি অফ এ প্লেয়ার। আর ক্রিকেট বিং এ মাইন্ড গেম, দ্য ড্রেঞ্চ আউট যেটা হয়, যে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি